ইংলিশ টয়লেট বা কমোডে ফ্ল্যাশ সাইডে কয়েকটি কমন সমস্যা প্রতিনিয়ত হতেই থাকে। তার ভিতরে ওভারফ্লো হওয়া বা একেবারেই ফ্ল্যাশ না হওয়া। তো আমরা এই ফ্ল্যাশটি আজকে রিপেয়ার করব। তো দেখেন, পানির ফ্লো থাকা সত্ত্বেও আমি অ্যাঙ্গেল স্টপ কক ঘুরিয়ে দেখেছি পানির প্রেশার রয়েছে, এরপরেও কমোড বা ফ্ল্যাশ ট্যাঙ্কির ভিতরে, লো ডাউন ট্যাঙ্কির ভিতরে পানি প্রবেশ করছে না। তো এটি মূলত বল কক জাম হয়ে যাওয়ার কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। তো এই যে সেই বল কক যা মূলত পানির লেভেলের সহিত ওঠানামা করে এবং পানিকে সঠিক লিমিটে অন এবং অফ করে। তো অ্যাঙ্গেল স্টপ কক আমি ঘুরিয়ে দেখছি, পানি কোনোভাবেই প্রবেশ করছে না। তো দেখেন, সঠিক দিকেই আমি ঘুরিয়ে দিচ্ছি যাতে পানি প্রবেশ করে। তো এই বল ককটি খুলতে হবে, অর্থাৎ বল ককের হেড খুলব। এটাকে বল কক বলে এবং ফ্ল্যাশ ভাল্ব তার সাথে ওভারফ্লো পাইপ। তো বল কক হেড খোলার জন্য এই লক পিনটি খুলে নিতে হবে এবং বলের সাথে যে লিভার রয়েছে তা টেনে এইভাবে খুলে নিতে হবে এবং এই যে হেড রয়েছে এই হেড খুলে পরিষ্কার করতে হবে। তো সম্পূর্ণ বল কক খোলার প্রয়োজন নেই, প্রথমেই হেড খুলে পরিষ্কার করে নিতে হবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো হেড এই দিকে ঘুরলি দিলেই খুলে যাবে, আর একটু ঘুরলি দিলেই একটি কম্বিনেশন প্লেয়ার বা নোজ প্লেয়ার ব্যবহার করে এভাবে একটু ঘুরালে খুলে যাবে। দেখেন কি পরিমাণ আয়রন জমে জাম হয়ে গেছে, যার ফলে এয়ার প্রেশার বা পানির যে প্রেশার তা আসতে পারছে না, এ কারণে পানি ফ্লো বন্ধ রয়েছে। তো সামান্য একটু ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে এবং এয়ার ফ্লো অন এবং অফ করে মূলত পানিটাকে বাধাগ্রস্ত করে বা পানি আসতে দেয়। তো দেখেন কোনোভাবেই পানি আসছে না, অর্থাৎ জাম হয়ে গেছে। তো বল ককের ভিতরে আরও একটি অংশ রয়েছে একটু পাইপের মতো, তো ওই অংশটি খুলে পরিষ্কার করে নেব। সম্পূর্ণ বল কক না খুলে আমি এইভাবে ভিতরের যে পাইপ রয়েছে তা খুলে নিয়ে আসব। এই যে খুলে নিয়ে আসছি এবং এটি পরিষ্কার করে দেব। তো আয়রন জমে জাম হয়ে গেছে, যার ফলে পানির ফ্লো প্রবাহ হচ্ছে না। তো পরিষ্কার করে দিলেই মূলত এ ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। অথবা অনেক সময় দেখা যায় বল কক সঠিক সময়ে পানি অফ করতে পারছে না, অর্থাৎ ওভারফ্লো হচ্ছে, পানি অনবরত কমোডের ভিতরে পড়ছে। তো এটা কিভাবে বন্ধ করবেন এ বিষয়ে আমার বেশ কিছু ভিডিও পূর্বে তৈরি করা রয়েছে, যা আপনারা স্যানিটারি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো এই অংশগুলো, রাবারের গ্যাসকেট অংশগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, এর ভিতরেও আয়রন জমে জাম হয়ে গেছে এবং এইখানে একটি ছিদ্র রয়েছে, যে ছিদ্রর মাধ্যমে পানির প্রেশার বা এয়ার প্রেশার উপরের দিকে আসে এবং যে হ্যান্ডেল রয়েছে বলের সহিত, ওই হ্যান্ডেলের মাথায় একটি রাবারের ওয়াশার রয়েছে, যা মূলত ওই এয়ার প্রেশার বন্ধ করে বল কককে পানি আসতে বাধাগ্রস্ত করে এবং পানি লিমিট অফ হয়ে যায়। তো দেখেন পানি অনায়াসেই সুন্দরভাবে ভেতরের দিকে আসছে এবং এই হেড আমি এখানে পরিয়ে দেব। এতটুকুই মূলত কাজ। পরিষ্কার করে দিলেই পানির ফ্লো, পানি প্রবাহ আবার ভেতরে আসবে, অর্থাৎ যে ছিদ্রটি বন্ধ ছিল সেই ছিদ্র দিয়ে পানি আসছে এবং বলের সাথে যে লিভার রয়েছে এই লিভার মূলত ওই ছিদ্রটাকে পানি প্রবাহ থেকে বা এয়ার প্রেশার থেকে অফ করে দেয়। এই যে অফ করে দিলে পানি অফ হয়ে যাবে এবং ছেড়ে দিলেই পানি অন হবে, অর্থাৎ এই বলটি পানির সহিত ওঠানামা করবে এবং অন অফ করবে। তো এভাবেই মূলত ফ্ল্যাশগুলো পরিষ্কার করে রিপেয়ার করা যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।